হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে? তো দেখো, পাপায়ের উপনয়নের জন্য রিচুয়াল কিন্তু শুরু হয়ে গেছে। তো পাপায়ের রিচুয়ালগুলো যে শুরু হয়েছিল সেগুলো কিন্তু আমি পাপায়ের উপনয়ন টাইমে দিতে পারিনি, কারণ ওই সময় প্রচুর পরিমাণে বাড়িতে অনুষ্ঠানের একটা চাপ ছিল। সেটা আমার পক্ষে খুবই চাপের ছিল, কারণ বাড়ির কর্তা হিসাবে যেসব দায়িত্ব ছিল সেটা খুবই আমার ক্ষেত্রে চাপ ছিল। তো তার জন্য বেশ কয়েকদিন আমি ফেসবুকে ঠিক করে অ্যাক্টিভ থাকতে পারিনি বা ইউটিউবেও ঠিকঠাক করে অ্যাক্টিভ থাকতে পারিনি। তার জন্য তোমাদের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী। তোমরা আমার পাশে আছো আমি জানি। তো সবাই আমায় বলেছিলে আগে নিজের বাড়ির অনুষ্ঠানগুলোকে ঠিকঠাক করে পালন করো, তারপর তো আমরা তো আছি, আমরা অবশ্যই তোমার সাথে আছি, সঙ্গে আছি, জুড়ে আছি। তো সেই জন্য আমি ওই টাইমটা অ্যাক্টিভ না থাকতে পারলে ক্লিপগুলো তুলে রেখেছিলাম। কিছু নিজে তুলেছি, কিছু অন্যদেরকে দিয়ে তুলিয়ে দিয়েছি। সেই ক্লিপগুলো তোমাদের সঙ্গে এরপরে পরপর পুরো পুরো মানে উপনয়নের প্রত্যেকটা রিচুয়াল, প্রত্যেকটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এটুকু কথা দিতে পারি, কারণ আমি পুরোটাই ক্লিপ আকারে নিয়ে রেখেছি। তো কোনো ব্যাপার না, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য দেখো, প্রথমে পাপাই চলে গেছিলো আমাদের এখানকার অন্নপূর্ণা মন্দির বা ভান্ডার চণ্ডী মন্দিরে। ওখানে কিন্তু মায়ের আশীর্বাদ নিতে বা মাকে নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য পাপাই চলে যাচ্ছিল। তো আমার নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার এত চাপ ছিল আমি নিয়ে যেতে পারছিলাম না। তাই মৌলিক পাপাই কে আমার জামাইবাবু, মানে আমার ছোটো জামাইবাবু এবং দিদি মাম্পু, এরা সবাই মিলে কিন্তু নিয়ে গেছিলো মন্দিরে স্নান করাতে। পাপাই কিন্তু স্নানের ড্রেসে রেডি, ধুতি, গামছা, গেঞ্জি সব পরে নিয়েছে। এবং বেরোনোর সময় দেখো, আমাদের রাম ভক্ত চলে এসছে ওকে আশীর্বাদ করার জন্য। একদম দরজা গোড়ায় বসেছিল, একদম পঙ্গপাল নিয়ে চলে এসছে। অনেকগুলো হনুমান, বজরংবলী সবাই চলে এসছে এবং পাপাইকে দেখছিল। তো এটাও একটা ব্যাপার যে ওকে আশীর্বাদ করতেই চলে এসছে। আমার মনে হয়েছে পজিটিভ থিঙ্কিং অনুযায়ী, তাই মনে হয় পজিটিভ ভাইবস নিলে সব কিছু শুভ হয়। তো একদম শুরুতেই ওরা এসে আশীর্বাদ করেছে। ওই দেখো, গেটের মুখে ওরা বসে আছে, কিন্তু কারুর কোনো ক্ষতি করেনি, কাউকে কোনো রকম মানে এগিয়ে আসেনি। তো পাপাই তার মধ্যে দিয়ে চলে যাবে বলে রেডি হচ্ছে। আর এদিকে কিন্তু আমার বাড়ির ডেকোরেশনের জন্য, মানে লাইটিং ডেকোরেশনের লোক চলে এসছে। ওরা কিন্তু লাইট ঝুলিয়ে দিচ্ছিল। তো তার মধ্যে আমি কিছুটা ক্লিপ তুলে নিয়েছি। আমি তোমাদেরকে পুরোটা দিতে পারিনি, কারণ আমি মন্দিরে যাইনি। মন্দিরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো না, কারণ আমি মন্দির পর্যন্ত যাইনি, সেটা জানো। ওই দেখো, জামাইবাবু, দিদি, তার সঙ্গে সঙ্গে এ হচ্ছে আমার বাড়িতে ভাড়ায় থাকে, পাপায়ের ওপর ক্লাসে পড়ে, ওর দাদা একজন। তো পাপাই, তারপরে মৌলি এবং তুলি, এরা সবাই মিলে যাচ্ছে পাপাইকে স্নান করাতে। তো মন্দিরে পাপাইকে কেমন লাগছে তোমরা জানো। ওকে খুব খুব আশীর্বাদ করো, ও যেন খুব বড় হতে পারে এবং ভালো হতে পারে। তো এখান থেকে জুতো পরে পাঠিয়েছিলাম, কারণ মন্দিরটা দূরেই ছিল। পরবর্তীকালে জুতোটাও কিন্তু খুলে রেখে দেবে, কারণ মন্দিরের কাছে তো জুতো পরে অ্যালাউ নেই, আর যাওয়াটাও ঠিক না, তো তাই খুলে দেবে। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাদা গাড়িটা রেডি করে নিচ্ছিল। তো সবটাই খুব সুন্দর করে মিটেছে, সবটাই খুব সুন্দর হয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ভগবানের অশেষ করুণা এবং তোমাদের ভালোবাসা, সব কিছু যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে গেছে, এটাই আমার কাছে বিশাল পাওয়া। এবং নিজেকে খুব আনন্দ ফিল করি যে সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। দেখো, ওরা গাড়িতে উঠে পড়ছিল, আমি সেটারও একটু ক্লিপ নিলাম। তো মন্দিরের ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার আরেকটা চ্যানেল থেকে দেখতে হবে, কারণ ওই মোবাইলটা ওরা সঙ্গে নিয়ে গেছিলো, তো সেখানে ওই মোবাইলের মাধ্যমে ভিডিও করেছে, কিন্তু এই মোবাইলটা আমার কাছে ছিল, তাই এই মোবাইলে কোনো ভিডিও নেই। তো দুটো আইডি মার্জ করে তোমরা দেখে নিও। তো এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। আর এই যে ব্লগগুলোর মাধ্যমে তোমাদের পাপায় উপনয়নের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, কেমন কি হয়েছিল, কি কি হয়েছে। তো বেশিরভাগ মানুষই এসেছিলো, ফেসবুকে অনেক মানুষ এসেছিলো।
তাছাড়াও যারা আসতে পারোনি তারা কিন্তু এটা থেকে তোমরা দেখে নিতে পারবে যে কেমন হয়েছিল। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।